আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ। আজকে আপনাদের কাছে একটি তথ্য শেয়ার করব, সেটি হলো পাহাড়ি এলাকায় রহস্য ঘেরা একটি মসজিদের। এটি হলো হযরত দুলা ফকির রাদিয়াল্লাহুর মসজিদ। এই মসজিদটি অবস্থিত কক্সবাজার জেলার ঈদগাহ থানায় ইসলামাবাদে পাহাড়ি এলাকা। এটি প্রতিষ্ঠিত হয় আনুমানিক 1936 খ্রিস্টাব্দে তৎকালীন বার্মা অথবা বর্তমান মিয়ানমার বা ভারত থেকে আগত একজন আল্লাহওয়ালা উক্ত পাহাড়ি এলাকায় নিজের আস্তানা গড়ে তোলেন, যেখানে কোনো মানুষের বসবাস ছিল না। তিনি হযরত মাওলানা দুলা ফকির। তিনি প্রায় সময় ইবাদতে মগ্ন থাকতেন এবং আশেপাশে ভারত থেকে আগত বিভিন্ন ধর্মীদের ইসলামে দাওয়াত দিতেন। এভাবে মসজিদের খিয়াদমত এবং আল্লাহর ইবাদত এবং মানুষকে দিনের পথে আহ্বান করে থাকেন। পরবর্তী 1991 সালে প্রবল বন্যায় আশেপাশে অনেক এলাকায় প্লাবিত হয়ে যায়, তাই এই মসজিদের আশেপাশে মানুষ আশ্রয় নেয়। এভাবেই মসজিদটি আগত শিবিরদের প্রাণকেন্দ্র হয়ে ওঠে। এই সুবিশাল মসজিদটি পাহাড় জুড়ে বিস্তৃত। মসজিদের পশ্চিম পাশে রয়েছে বিশাল কবরস্থান এবং দক্ষিণ পাশে রয়েছে একটি রহস্যময় পুকুর। এই পুকুরে 3 ভাই এবং পরবর্তীতে একজন মহিলা ডুবে ইন্তেকাল করেন, যার কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। মসজিদটার পাশে রয়েছে একটি হেফজখানা। এছাড়াও মসজিদে মহিলাদের নামাজ পড়ার স্থান আছে। এর পাশাপাশি এই দুলা ফকির কী কী জিনিস ব্যবহার করতেন এবং কী কী বই পড়তেন সব কিছু নিয়ে একটি ঘর আছে, যেখানে তার সমস্ত কিছু খুব সুন্দর করে সংরক্ষণ করে রাখা হয়েছে। অত্র এলাকার সকলেই মসজিদকে তাদের প্রাণকেন্দ্র মনে করে এবং জুমার সালাত এবং ঈদের সালাত এই মসজিদেই করে থাকেন। আমরা এই মসজিদে গিয়েছিলাম সবাই মিলে এবং নামাজ পড়ার চেষ্টা করছিলাম, কিন্তু তাড়াহুড়োর জন্য আমাদের নামাজ পড়া হয় নাই, আমরা চলে আসছি। এই মসজিদটা একটি বড় পাহাড়ের উপরে, যেটা পাহাড় বেয়ে তারপরে এই মসজিদটা উঠতে হয়। অসাধারণ এই মসজিদটি, আপনারা গিয়ে ঘুরে আসতে পারেন। এবং এই দুলা ফকিরের কোনো সন্তান নাই, তার কোনো স্ত্রী সংসার ছিল না, তাকে মারা যাওয়ার পর এখানে দাফন করা হয়েছে এবং তার কোনো আত্মীয় স্বজনও পাওয়া যায়নি। এবং বিভিন্ন তথ্য অনুসারে তিনি আরও 4-5টা মসজিদ করে গেছে এই কক্সবাজার জেলায়। তিনি এক অসাধারণ মানুষ ছিল, তার গল্প এখানে মানুষরা খুব ভালোভাবে জানে। আপনি গিয়ে দেখে আসতে পারেন এবং নামাজ পড়ে আসতে পারেন। আল্লাহ হাফেজ।